নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, কোরআনিক আরবি গ্রামার ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ফেলে মুদারি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ ফেলে মুদারি নিয়ে আলোচনা করব এবং সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা গত ক্লাসে মূলত পড়ছিলাম যে প্রথমে মাজি সম্পর্কে আলোচনা করছি যে ফেল তিন প্রকার: ফেলে মাদি, ফেলে মুদারি, ফেলে আমর এবং নাহি। তো আমরা জি এখানে ফেলে মাদি নিয়ে আলোচনা করেছি, ফেলে মুদারি নিয়ে আলোচনা করেছি, ফেলে আমর নাহি নিয়ে আলোচনা করেছি। এরপর জি আমরা আলোচনা করেছি ফেলে মুদারির আমিল নিয়ে, কন্ট্রোলার নিয়ে। আচ্ছা, তো তার আগে আমরা পড়েছিলাম ফেলে মুদারি সাধারণত নাসরা বা ফাআলা। এর শুরুতে আলামতে মুদারি লাগবে। আলামতে মুদারি চারটি: ইয়া, তা, আলিফ, নুন। জি ইয়া থার্ড পার্সন আলামত, তা সেকেন্ড পার্সন আলামত, আলিফ ফার্স্ট পার্সন সিঙ্গুলার, নুন ফার্স্ট পার্সন প্লুরাল এর আলামত। জি তো যেমন নাসরা থেকে ইয়াংসুরু। ইয়াংসুরু মানে সে সাহায্য করে, করতেছে বা করবে। বলেছিলাম ফেলে মুদারি বর্তমানে এবং ভবিষ্যতে অর্থ প্রদান করে। এছাড়া জি এটা অনির্দিষ্টকালের অর্থ প্রদান করে থাকে, যেটাকে ইউজ টু বা হ্যাবিচুয়াল। আমরা কি হ্যাবিট সম্পর্কে, হ্যাবিট বোঝানোর জন্য ফেলে মুদারিকে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে ইয়াংসুরু সে সাহায্য করে, এটা অনির্দিষ্টকালের অর্থ। করতেছে বর্তমানকালে অর্থ, আর করবে ভবিষ্যৎকালে অর্থ। এই তিনটে অর্থ প্রদান করে। কেউ যদি ফেলে মুদারির ব্যবহার করে, তাহলে আমরা এটা তিনটার যে কোনো একটা মান আমরা উদ্দেশ্য নিতে পারি, বা সে এই তিনটার যে কোনো একটি অর্থ ও উদ্দেশ্য নিতে পারে। আচ্ছা, তবে ফেলে মুদারির শুরুতে সিন এবং সাউফা বৃদ্ধি পেলে এটা শীঘ্র এবং খুব শীঘ্র এরকম অর্থ প্রদান করে। জি কেবল ফিউচারে অর্থ দিবে, সিন সাউফা আসলে সাথে শীঘ্রই বা খুব শীঘ্র অর্থ প্রদান করবে। আবার দুইটার মধ্যে অনেকে পার্থক্য করে থাকে। সাউফা অর্থ যদি আসে তাহলে শীঘ্রই অর্থ দেবে, আর সা যদি ব্যবহৃত হয়, যেমন সাউফা ইয়াংসুরু, তাহলে শীঘ্রই সে সাহায্য করবে। আর সাউফার জায়গায় সাউফার শর্টকাট হলো সিন, সায়াংসুরু। এখানে এখানে বলে যে খুব শীঘ্র সে সাহায্য করবে। তাহলে সা অর্থ কি? খুব শীঘ্রই। খুব শীঘ্রই। আচ্ছা, এই ছিল আমাদের ফেলে মুদারি নিয়ে আলোচনা। এরপর বলেছিলাম ফেলে মুদারির শুরুতে হরফে নাসবা এবং হরফে জাজিমা আসে। হরফে জি নাসবা ফেলে নরমালি ফেলে মুদারির সাথে পেশ হবে। দিবসেন জি আনি, বসেন ওনা, স্থির বাচকে নুন জবর না। না জি ঠিক আছে? আচ্ছা, জি শুরুতে আলামতে মুদারা লাগবে। তো শুরুতে যদি হরফে নাসবা আসে তাহলে ফেলে মুদারির পেশটা জবরের রূপান্তর হয়ে যাবে। তারপরে জি আর যেখানে আনে ওনা ইনা আসছে, সেখান থেকে নুনটা পড়ে যাবে। নুন ফেলে দিতে হবে। জি আচ্ছা, তারপরে সে তো হরফে নাসবা কি? আন, লান, কাইদান, আল্লাহ, লি আল্লাহ, কাইলা, লি হাত্তা। আচ্ছা, আর হলো হরফে জাদম। আর কিছু হরফ আছে যেগুলো ফেলে মুদারির শুরুতে এসে পেশটাকে সাকিন করে দেয়, জজম করে দেয়। আর দ্বিতীয় আমলটা ওই আনলানের মতোই, অর্থাৎ আনে ও নাইনের মধ্যে থেকে নুনটাকে ফেলে দিবে। ফেলে দেয়। যেমন সেগুলো কি হরফটাগুলো কি? লাম, লাম্মা, লামুন, আমর, লা, আন্নাহি, ফাল, ওয়াল, মান, ইন। এই হলো ফেলে মুদারির আমল, কন্ট্রোলার। কথা বুঝতে পেরেছি? জি আচ্ছা, নর্মাল ফেলে মুদারির সাথে এগুলো প্রত্যেকটা অর্থ আছে, আমরা দেখেছি। এই অর্থগুলো যোগ হবে। আচ্ছা, এবার আসেন, আমরা এতটুকু ছিল আমাদের গত ক্লাসের পড়া। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব। ফেলে মাদি মানে অতীতকালে অর্থ, অতীতকালে অর্থ প্রদান করবে, তাই না? জি আচ্ছা, আর অতীত কয় প্রকার পড়েছিলাম? 6 প্রকার অতীত পড়েছিলাম। জি জি 6 প্রকার করে তোলা। 6 প্রকার অতীত: মাদি মতলাক অনির্দিষ্টকালের অর্থ, মাদি করিব নিকটবর্তী অতীতকালের অর্থ, মাদি বায়ুদ দূরবর্তী অতীত, বায়ু দূরবর্তী। জি মাদি ইস্তেমদারি ইস্তেমারি। কন্টিনিউ অতীতকালের অর্থ, জি মাদি এহতেমালি ইতেমালি সন্দেহের সূচক অতীতকালের অর্থ, সম্ভবত। মাদি তামান্নাই জি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা। সূচক অতীতকালের অর্থ। আচ্ছা, জি এখানে একটা প্রশ্ন আপনাদেরকে আমি করবো, সেটা হলো এই 6টার মধ্যে একটা শব্দ আছে যেটা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, কিন্তু এটা তার নিজস্ব অর্থ না দিয়ে অবশ্যই বা নিশ্চয় অর্থ প্রদান করবে। সেটা কোনটা? নিশ্চয়ই নিশ্চয়ই। এই 6টার মধ্যে একটা অতীত তার অতীত অর্থ কোরআন শরীফে ব্যবহৃত হয়নি, কিন্তু অবশ্যই বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হয়েছে। সেটা কোনটা? কদ 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 হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কদ।
এই কদটা কদ বা লাকাদ অবশ্যই কি অর্থ কি? সাধারণত ফেলে মাদের শুরুতে আসে, এটা নিকটবর্তী অতীতের অর্থ দেয়। তো কিছুক্ষণ আগে সে কাজটি করলো। জি কদ আর লাকাদ কোরআন শরীফে সবসময় তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে, অবশ্যই বা নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত হয়েছে। জি 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 কথা বুঝতে পারছেন? জি তাহলে ফেলে মাদির মধ্যে ফেলে মাদিটা মধ্যে 6 প্রকার মাজি, তার মধ্যে এক প্রকার মাজি ওটা অতীতকালের অর্থে ব্যবহৃত না হয়ে তাকিদের জন্য ব্যবহৃত হয়। সেটা কি মাদি করিবের কদ, অর্থাৎ ফেলে মাদির শুরুতেই কদ বা লাকাদ ব্যবহৃত হবে, কিন্তু এটা অতীতের অর্থ না দিয়ে অবশ্যই বা নিশ্চয় অর্থে ব্যবহৃত হবে। জি কথা বুঝতে পেরেছেন? জি 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 আচ্ছা, তার দ্বিতীয় একটি প্রশ্ন, ফেলে মুদারে তাহলে অতীতের কোন একটা জিনিসকে তাকিদ সৃষ্টি করার জন্য কদ ব্যবহৃত হয়, তাই না? জি ফেলে মুদারেকে তাকিদ সৃষ্টি করার জন্য কি ব্যবহৃত হয়? ও এটা তো মা দিতে গেছে, এটা মুদরেতে না উস্তাদজি? ওটা তো মাদিতকে, মুদারেতে কি ব্যবহৃত হয়? মুদারিতে কানা কানা মানে করে আসতেছে। মুদারির আগে কানা বসলে এটা তো করে আসতেছে, অতীত কাল থেকে কাজ করে আসতেছে। হবে উস্তাদজি। হ্যাঁ, কানা বসলে তো দূরবর্তী অতীতকাল। আনা অর্থ আমি। ফেলে মুদারে কয়টি অর্থ দেয়? কাটি কি বলে মুদারি কয়টি? চার 4টি। কি কি 4টি? ফেলের মুদরে তো 4টি, যেটা 4টি অর্থ দেয়, কি অর্থ সেগুলো? দুইটা অর্থ দেয়। না না 4টা হবে না। কয়টি অর্থ? না, তিনটা। এই আমরা যে এখানে নিচে রাখছে তো তিনটা আমরা করবে। এই দেখেন, আমরা এখন তো মুদারে অর্থই জানি, আমরা তাকিয়ে দেওয়ার বলার চেষ্টা করতেছি। আমরা মুদারে কয়টা অর্থ এটা তো বলতে পারতেছি না, সাহস নেই আমাদের। তার মানে পড়ি নাই। ছয়টা ছয়টা জি কয়টি উস্তাদ, অর্থ দেয়? 6টি 3টি অর্থ দেয়। করে, এর মুদারে কয়টি অর্থ দেয়? অতীত 3টি এবং করে বর্তমান করে 3টি করে অর্থ দেয়। বললাম বর্তমান ও ভবিষ্যৎ, আর একটা হলো অনির্দিষ্টকালের অর্থ। কতদিন তিনটা যাবত বলতেছি কেন, আপনাদের কোনো গুরুত্ব নাই। তিনটা বর্তমান ভবিষ্যৎ অনির্দিষ্ট। আবার আবার তাকিদে অর্থ খুঁজতেছেন। আসলে নামে খবর নাই, নকল নাড়ানাড়ি। ফেলের মুদরে তো অতীত এবং বর্তমান ও ভবিষ্যৎ। অতীত বর্তমান ভবিষ্যৎ, তাহলে ফেলে মাদির দরকার ছিল কি? যদি ফেলে মাদির অতীতের অর্থ দিয়ে থাকে, তাহলে ফেলে মাদির কি দরকার ছিল? মাঝি মানে কি? অতীত। ফেলে করবে মাদি করতে অতীত অর্থ দেয়, ফেলে মোদার অতীত অর্থ দেয়। হ্যাঁ, ফেলে মোদারে যদি অতীতের অর্থ বর্তমান দেয়, ভবিষ্যৎ আর ইউজ টু এইটাই বলছি। অনির্দিষ্ট। বর্তমান বর্তমান অনির্দিষ্ট মুদ্রাতে বর্তমান ও ভবিষ্যৎ এবং ইউজ টু জন্য যেটা অনির্দিষ্ট অনির্দিষ্ট অর্থ দেয় 3টা। হ্যাঁ, বর্তমান ভবিষ্যৎ একটা অনির্দিষ্টকালের অর্থ, যেটাকে আমরা বলি আচ্ছা, যে প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, জি অনির্দিষ্টকালের অর্থ প্রদান করে। আচ্ছা, ওইটা কি ইউজ টু, কোনটা? যেটা অনির্দিষ্টকালের এটা? সেটাই তো বললাম, ইউজ টু অর্থ এটা। হ্যাবিট ঠিক বোঝাবে, আছে ইউজ টু বোঝাবে। আমি খাই, আমি ঘুমাই, আমি যাই, আমি পড়ি, আমি ঠিক শুই, আছে। আমি ও লাফাই, আমি আসলে তো। ঘুমাই। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে ফেলের মধ্যে 3টি অর্থ, তাহলে ইয়াংসুর অর্থে কি হবে? এই ইয়ানসুর সাহায্য হচ্ছে সে সাহায্য করে বা করবে। সে সাহায্য করে বা করবে। করে বা করবে, করে ইনডেফিনিট, করবে করবে ফিউচার। আরেকটা কি অর্থ দেয়? করতেছে। করতেছে করতেছে, করতেছে করতেছে। আর সাউফ আসলে কি অর্থ দিবে? করবে তারপর ভবিষ্যতে শীঘ্রই শীঘ্রই অর্থ ভবিষ্যতের অর্থ দিবে। শীঘ্রই করবে, শীঘ্রই করবে। সাউপা হচ্ছে শীঘ্রই করবে। শীঘ্রই করবে, শীঘ্রই করবে। আর সায়াংসুরও খুব শীঘ্রই করবে, এই খুব তো। শীঘ্রই। জি তাহলে এগুলোর মধ্যে তাকিদের অর্থ একটাও নাই। কথা বুঝতে পেরেছেন? ও মাদিতে যেমন আছে কিন্তু এটাতে নাই। এখানে তাকিদের অর্থ নেই, আছে? না হ্যাঁ, এগুলো তাকিদের অর্থ নেই। ইয়াংসুরু, ইয়াংসুরানা, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরানা, ইয়াংসুরানা। আচ্ছা, আর ফেলে মোদারের শুরুতে এই কন্ট্রোলার এসে ফেলে মোদারের পেশকে জবরের কন্ট্রোলার জবর করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। আর কখনো ফেলে মোদারের শুরুতে হরফে নাস জাজিমা এসে
ফেলে মুদারে পেশকে জবর করে দেয়, আর আনে ও নাইনার মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। ঠিক আছে, আর তার মধ্যে জি। এগুলার অর্থ মধ্যে তাকিদটা কি ওস্তাদ? তাকিদ, এমফাসাইজ, এমফাসাইজ কি বলতে এমফেসাইজ। আচ্ছা, জোর হ্যাঁ বুঝতে দেয়া। পারছি। প্রেশারাইজ, জোর অবশ্যই, দিতে- নিশ্চয়ই। অবশ্যই, নিশ্চয়। জি। আচ্ছা, আরে লামের নাসবা লামে জাজমা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে এখানের মধ্যে একটাও কি নেই, এর তাকিদের অর্থ নেই, এমফাসাইজের অর্থ প্রদান করে না, তাই না? জি। আচ্ছা, হ্যাঁ, এগুলো একটা প্রদান করে না, দিস ইজ ট্রু। এবার আসি আমরা তাহলে ফেলে মুদারের, আমরা পড়বো যে ফেলে মুদার এমফাসাইজের অর্থ কখন দিবে, এটা আমাদের জানা দরকার, তাই না? জি। ফেলে মুদার এমফাসাইজের অর্থ কখন দিবে এটা আমাদেরকে জানা প্রয়োজন। আচ্ছা, উম আচ্ছা, ফেলে মুদার যেমন ধরেন একটা শুধু ইয়াংসর, কি ফেলে মুদারে ইয়াংসর, জি। সে সাহায্য করে, করতেছে বা করবে। করে বা করবে বা করতেছে। সায়াংসুরু, সে শীঘ্রই সে সে খুব সাহায্য শীঘ্রই, করবে। সে খুব করবে। শীঘ্রই সাহায্য করে, করতেছে বা করবে। জি। কথা বুঝতে পারলাম? জি। আচ্ছা, বাংলায় আমরা ব্যবহার করি তো ইয়াংসুরু, এটা আমরা একটা তাকিদের অর্থ করি তো দেখি, একটা এমন বাংলা অর্থ মানে ইয়াংসুরু মানে কি, সে সাহায্য করে, করতেছে বা করবে। এরকম একটা তাকিদের অর্থ করেন দেখি, কিভাবে তাকিদের এমফাসিসের অর্থ নিশ্চয়ই করেন। নিশ্চয়ই সে সাহায্য করবে। হ্যাঁ, সে অবশ্যই বা নিশ্চয়ই সাহায্য সে করবে। অবশ্যই সাহায্য করবে। আমরা কি এর ব্যবহার করি? হ্যাঁ, করি করি তো। অবশ্যই করি করি, করি অবশ্যই করি। করি। যেমন আমি যখন মাসের শুরুতে বলি, আপা এই যে একটা রিপোর্ট যাবে, একটা নোটিশ যাবে, সবাই একটু হেল্প করেন, তখন বলে হ্যাঁ স্যার অবশ্যই করবো ইনশাল্লাহ। অনেকে বলেন হ্যাঁ স্যার ইনশাল্লাহ অবশ্যই করবো আমরা, তাই না? তার মানে জি। কি এখনো করে না, করবো ফিউচারে, তাহলে তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই করবো আমরা, তাই না? তার মানে জি। আমরা ভবিষ্যতের জন্য আমরা তাকিদ ব্যবহার করি, এমফাসিস ব্যবহার করি আমরা। কথা বুঝতে পেরেছি? জি। এখন এটা আমাদের আরবিতে জানা দরকার, যে আরব যদি বাংলায় আসে তাহলে অবশ্যই আরবিতে আসছে এটা, জি। বুঝতে পেরেছেন? এবং ইয়াং, জি। সে সাহায্য করে, সে অবশ্যই সাহায্য করবে, এটা আরবিতে কি ব্যবহার হবে? আচ্ছা, তার আগে বলি যে কোরআন শরীফে অনেক সময় দেখবেন যেমন কাদের সাথে একটা লাম ব্যবহৃত হয়, লাম, লাহ, বুঝতে পারছেন? লাম জবর লাহ, এই যে লাকাদ। লাকাদ, জি, লাকাদ খালাকাল হ্যাঁ ইনসান। লাকাদ। জি। আচ্ছা, এই লামটা মূলত তাকিদের জন্য ব্যবহৃত হয়। ও পত্র আচ্ছা। তাকিদের জন্য আসছে, লামটা স্পেশাল তাকিদের জন্য, মানে এটা শুধু পত্র যেমন নিকটবর্তী কালের জন্য আসে, কিন্তু লামটা অনলি ফর তাকিদের জন্য ব্যবহৃত হয়, বুঝতে পেরেছেন? অবশ্যই। হ্যাঁ, তবে লামটা একা আসবে না, বুঝতে পেরেছেন? লাকাদ। নো, জি। তো কত ফের তাহলে মাদিতে আসবে না, ও আচ্ছা, তাহলে লাম এখানে কি একা আসবে না। কদ, কদ লাকাদ। শুধু লাম আসবে? নো, কত না, কত মাঝির তো না, কত যখন আসবে মনে করে ফেলে মাদি শুরুতে আসছে এটা, জি। জি। বুঝতে পারলেন? আর ফেলে জি। মুদারি শুরুতে এই লাম আসে, আর শেষে একটা তারজিদ যুক্ত নুন আসে, এই যে এটা আসে, বুঝতে পেরেছেন? তাহলে ইয়াং শুরুকে মাঝখানে নিয়ে আসেন এখানে, বুঝতে পেরেছেন? তাহলে মাঝখানে নিয়ে আসেন, তাহলে শুরুতে কি আসবে, এই লামে তাকিদ এবং নুনে তাকিদ লাম। বলে এটাকে, এটা কি বলে, লাম। লামটা তাকিদ, নুনটাও তাকিদের জন্য আসে, শুধু লাম আসবে না, লাম আসবে সাথে নুন আসবে, তবে নুনটা তারজিদ যুক্ত হবে, শুরুন বুঝতে না পেরেছেন? হবে নাকি সামা র র এর পরে কোনো অক্ষর বসবে না ওস্তাদজি নাকি? রয়ের পরে, রয়ের পরে লাম কালামের পরে নুনে তাকিদ আসবে, আর আলামতে ওদের আগে লামে তাকিদ আসবে, জি। এবং দুইটা ক্ষেত্রে আসবে, লামে তাকিদ এবং নুনে তাকিদ দুইটা ক্ষেত্রে আসবে। কথা বুঝতে পেরেছেন? জি, লাতাং শুরুন না নাকি? শুনেন, এটা কি আসছে, ইয়াং শুরু শব্দটা ছিল, তাই না? জি। শুরুতে একটা আগে বানাতে লাম লাগাই দিলে কি হবে, লায়াং শুরু। লাইয়াং শুরু। আচ্ছা, ইয়া তারপর কি আসছে, নুনে তাকিদ আসছে, জি। বুঝতে পেরেছেন? নুনে তাকিদ আসছে, কি হয়েছে, তাহলে কি হবে, নুন yang surun na যুক্ত নুন জবর। হুম, লাইয়াং শুরুন না লায়াং হচ্ছে তো। সুরুন না আসলো, লায়াং সুরুন না, তবে এখানে একটু পরিবর্তন হবে, সেটা জি। হচ্ছে এই রতে লামে জবর আসবে? হ্যাঁ, রতে জবর আসবে উস্তাদ?
রতে জবর আসবে না। লাম কালেমা জবর আসবে। লাইয়াং সুরুল্লাহ হচ্ছে কিন্তু লাম কালেমা জবর, এরকম লাম কালেমা লায়াং সুরার নামে লাম কালেমা কোনটা? লামবাউরা র করবে লায়াং কিন্তু সব বারতে র না থাকবে না, বরং লাম কালেমা জবর আসবে এখানে। লামের তাকিদ এবং নুনের তাকিদের সাথে কি হবে? লাম কালেমা জবর হবে। তখন কি লায়াং হবে? সুরান্না সুরান্না হবে সুরান্না লায়াং সুরান্না, লায়াং সুরান্না। সুরান্না। কত বুঝতে পেরেছেন কি হবে? লাম কালেমা জবর আসবে। এটাকে বলে লামে তাকিদ নুনে তাকিদ। কি বলে এটাকে? লামে তাকিদ এবং নুনে তাকিদ। কত বুঝতে পেরেছেন? লামেও তাকিদ হবে কি নুনেও তাকিদ হচ্ছে এখানে। তো কেউ পড়া বুঝে আসলো না? ওস্তাদ ওই যে নুন আসার কারণে কি জবর হইলো রয়ের উপরে? ওই আমাদের সাথে পরে আমি আসা। প্রশ্ন আবার করেন, না বুঝলাম না। আসার কারণে হইলো না। না আমাদের তো ছিল ইয়ানসুরু, তো ওই যে নুনের উপর তাসদিদ আসার কারণে, নুন তাসদিদ আসার কারণে রয়ের উপর জবর হইলো। হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ যখন আসবে তখন নুনটা তার আগের অক্ষরে জবর চায়। আচ্ছা বুঝতে পেরেছেন? নুনটা তার আগের অক্ষর কি আসবে? জবর নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এটা কি এখন এটা চারটা আলামতের ক্ষেত্রেই হবে? ইয়াতা তাহলে অর্থটা কি দাঁড়ালো ওস্তাদ জি এটা? এটা অবশ্যই নিচে দুটোটা একই অর্থ, নিশ্চয়ই সাহায্য অবশ্যই করবে। নিচে। অবশ্যই সে সাহায্য করবে বা করে। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই সে সাহায্য করছে, করবে, করে। নুন যে নুন যে তার পূর্বের অক্ষরকে জবর চায়, এটা কি সব ক্ষেত্রে হবে নাকি শুধু লাম আর লাম তাগিদ আর নুন তাগিদের আরে ক্ষেত্রে হবে একটা তো নাকি? বুঝেন না, আগে অ্যাডভান্স প্রশ্ন কেন করবেন বলেন তো? আমি তো আসছি, আমি তো চলে যাচ্ছি না। এটা আগে জিনিসটা বুঝেন, এটা এটা আগে আগে বুঝেন। হজম করি। জি। জি জি ঠিক আছে? জি তাহলে ফেলে মুদারের শুরুতে কি আসবে? ফেলে মুদারকে তাকিদ সৃষ্টি করার জন্য কি আসে? লাম নুন মুদারাতে শুরুতে লামে তাকিদ, মুদারা শেষে নুনে তাকিদ আসে। লাম আসে, জি। আচ্ছা, আবার অনেক সময় নুনটা সাকিন যুক্ত হয়। একই অর্থে, একই অর্থের মধ্যে কোনো ভিন্নতা আসবে না। অনেক সময় তাকিদের জায়গায় কি লায়াং সুরান হবে। বুঝতে পেরেছেন? ও, এই তাকিদের জায়গায় কি আসবে? এটাকে বলে খফিফা, এটাকে বলে সকিলা। সকিলা মানে মোটা, আর খফিফা মানে হালকা। বুঝতে পেরেছেন? তো এটা লামে তাকিদ নুনে তাকিদ বলা হয়, লামে তাকিদ নুনে খফিফা বলা হয়। বুঝতে পেরেছেন? জি কতিমা। লামে তাকিদ নুনে তাকিদ সকিলা, লামে তাকিদ নুনে তাকিদ তাকিদ খফিফা। যদি এখানে ওকে। লাইং সুরান না আসে, লাইং সুরান আসে, তখন কি হবে? এটাকে বলে লামে তাকিদ নুনে তাকিদ, এরকম তাকিদই বলবে। লামে তাকিদ নুনে তাকিদ এটা সাকিলা। সাকিলা। সকিলা, উচ্চারণটা সাকিলা, সকিলা এই যে লিখে দিলাম এখানে সাকিলা। সকিলা সকিলা সাকিলুন শব্দ দ্বারা ঘন, গাঢ়, মোটা। আর হলো খফিফা, হালকা। শুকুর আসলে খপিফা হবে জি। না? এর মানে সাকিন আসবে তখন। লায়াং সুরান। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে কি বললাম? নুনে সাকিলা আসবে, তাহলে খফিফা নিয়ে আলোচনা বাদ দেওয়া হবে। তো খফিফার পরে এরা ওটার সাথে যা যে অর্থ সাকিলার, একই অর্থ খফিফারও। কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে যখন এখানে আসবে এই লাম কালিমা পেশের জায়গায় জবর আসবে এখানে। বুঝতে পেরেছেন? কি আসবে লাম কালিমায়? লাম কালিমা পেশের জায়গায় জবর। লাম কলেমায় পেশের জায়গায় জবর আসবে। কি এই নুনের সকিলা যখন হবে, এর শুরুতে কি হবে? আগেরটা কি হবে? জবর হবে, হবে। ফাতা মাফতু হবে। ঠিক আছে? জি। তাহলে লায়াং সুরান্না কি হবে? লায়াং সুরান্না। সুবর্ণা। আচ্ছা, দ্বিবচন কি হবে? লায়াং সুরান্না দ্বিবচন আসি আমরা। লায়াং সুরান্না। সুরা লায়াং সুরা সুর দ্বিবচনের আলামত কি ছিল? ইয়াং সুরু ইয়াং সুরান ছিল না?
জি সুরানে তখন ওই যে আনের নুনটা পরে দেবে, এখানে আলিফ আসবে, লায়াং সুরান্নে কি হবে? সুরানে লায়াং সুরান্না, লায়াং সুরান্নে। কথা বুঝতে পারছেন? ও, ওর পরিবর্তন নেই, শুধু লাম কলেমার পরে হচ্ছে একটা আলিফ আসবে। জি, দিবসনে, দিবসের আলামত তো আলিফ আসবেই। দিবসের আলামত জি কি? জি আলিফ, জি জি তাই না? ওই জি আলিফ, জি জি হ্যাঁ আলিফ আসবে আর নুনের জের হবে না। জি। তো লায়াং সুরান্না দিবসন, লায়াং সুরান্নে কি হবে? লায়াং সুরান্নে। কথা বুঝতে পারছি? জি ইনশাল্লাহ। জি। আচ্ছা আচ্ছা, দেখেন, আচ্ছা লায়াং সুরান্না ওস্তাদ জি ওটা সুরান না হলো, এটা সুরান নে হলো কেন? ওটা বলতেছি। আচ্ছা, নির্বাচন ইয়া ফালানে ছিল না, আনে ছিল না, ইয়া ফালু, ইয়া ফালানে ছিল না, আলানে, হ্যাঁ ইয়া জি ফালানে, জি জি জি। ওইটার এই যে ঠিক রাখার লিগে জেড দিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুই বচনে। আচ্ছা আনে ছিল না দিবসের আলামত, জি জি। হ্যাঁ আনে ঠিক রাখছে, এখানে সাথে তারজিদ দিয়ে দিছে। ইয়াংসুরু ইয়াংসুরানি, জি আর ইয়াংসুরুনা স্ত্রী বলতে কিছু হলো লাতাং সুরানা, তাই না? ইয়াংসুরানা, জি লাতাং সুরান্না ইয়াংসুরানি, দিবসন, জি জি। সুরান নে তাহলে হবে, লাতান সুরা লাতান সুরান নে, তানি তানি লায়ান সুরা লায়াং তানি সুরান্না, সে একজন পুরুষ, সে একজন লোক, অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সাহায্য লাতাং করবে। সুরান্না, সে একজন নারী, অবশ্যই অবশ্যই সাহায্য করবে। সাহায্য করবে। লাতাং সুরান্নে, লায়াং সুরান্নে, তারা দুজন পুরুষ তারা অবশ্যই অবশ্যই দুজন সাহায্য পুরুষ করবে। অবশ্যই সাহায্য লাতাং করবে। সুরান্নে, তারা সকল নারী অবশ্যই অবশ্যই সাহায্য করবে। জি কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, এর কি লামে তাকিদ, নুন লামে তাকিদ, তাকিদ, নুন তাকিদ খফিফা সাকিলা। সাকিলা এখানে লাম আর নুন সবসময় কি একসাথেই আসবে ওস্তাদ জি? লামে নুনের হাতুড়ি একসাথে আসবে, লাম নুন সবসময় কি হবে? একসাথে আসবে। ও, এগুলোকে বলে লামে তাকিদ। হ্যাঁ, লামে তাকিদ, নুনে তাকিদ, এটাকে বলে লামে তাকিদ, নুনে তাকিদ অ্যাক্টিভ, এই জন্য বলে মারুফ। লামে তাকিদ, নুনে তাকিদ কি? মারুফ। মারুফ মানে কি? অ্যাক্টিভ। আর সাকিলা বললাম যে এটা ভারী উচ্চারণ হবে নাকি? সাকিলা। এই যে সাকিল তারজিদ আসবে, লায়াং সুরান্না, লায়াং সুরান্নে, লাতাং ও, সুরান্না, তারজিদ লাতাং আসবে। সুরান্নে। আচ্ছা, বুঝতে পারলাম ওস্তাদ জি। আর বহু বচন আসে, পূর্ব বছর বহু বচন ছিল না? জি ইয়ান সুরুনা ছিল, ইয়ানসুরুনা, লায়াং তাহলে সুরুন্না ছিল, তাহলে কি হবে এখন? লায়াং সুরুন্না, তাই না? সুরুন না, হ্যাঁ লায়াং সুরুন্না হবে, তাই না? জি, জি ওয়াটা তো উচ্চারণ হবে ইয়ানসুরুনা। না, কিন্তু এটা থাকবে। এখন খেয়াল করেন, এখন মনে করেন যে এখান থেকে এই বহু বছর, পূর্ব বছর বহু বছর থেকে এই ওয়ার্ডটা পড়ে যাবে এখান থেকে। জি ওস্তাদ, পাশাপাশি মানে দুইটাতে তো সাকিন আছে, আবার কারণ একটা এখানে মনে মাঝখানে করেন দুর্বল এ নুন থাকে। একটা তার যে ওয়াও একটা থাকে, ইয়ে আসতেছে, বুঝতে পারছেন? জি 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 জি। এখানে ওয়াওটাকে ফেলে দিয়ে ওয়াও এর ডুপ্লিকেট কি? বেশ, বেশ। পেশ। এই ওয়াও পড়ে যাওয়ার আগে, তার আগে সবসময় একটা পেশ দিয়ে যাবে। ইয়া পড়লে জেড দিয়ে যাবে, আলিফ পড়লে জবর দিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তখন কি হবে? লায়াং সুরুন্না, সুরুন না, ঠিক আছে? বহু লায়াং বছর। সুরুন্না, সুরুন্না, লায়ান সুরুন না, লায়ান লায়াং সুরুন সুরান্না, লায়াং সুরান্নে, লায়াং সুরুন্না। না। এখানে পেশ কেন আসলো? ওই যে ওয়া পড়ে গেল। দিয়ে গেল, তার একটা পেশ দিয়ে গেল। হ্যাঁ, একটা পেশ দিয়ে গেল, বুঝতে পেরেছেন? জি এই পেশটা আচ্ছা, থাকলে বুঝতে হবে যে এখানে এটা বহুবচন। এইটা বহু বছর মূলত ওই পেশটা, জবর মূলত আসার কথা হলো জবর, জবরই ছিল, কিন্তু ওই যে ওয়াও, ওয়াও তো তার আগে পেশ চায়, তাই না? এখন জি, জি। ওয়াও তো দেওয়া যায় না, এই জন্য ওয়াওকে ফেলে দিয়ে ওই ওয়াওয়ের আলামত হিসেবে পেশকে রেখে দিছে, যে মনে রাখতে হবে এখানে ওই পেশ ইতিম না, এখানে ওয়াও একটা আছে, ওয়াও ছিল হ্যাঁ, কিন্তু ওয়াও পাশাপাশি দুইটা সাকিন হওয়ার কারণে ওয়াওটা পড়ে চলে গেছে, গেছে, হ্যাঁ, পড়ে গেছে, তাহলে গেছে লায়াং সুরুন্না। এখন স্ত্রী বাচক বহু বচন কি ছিল? লায়াং লা সুরুন্না ছিল। লা লা ইয়াং ইয়ান সুর, ইয়াং সুর, সুরুন না, তাংসু, তাংসুরে ইয়াং সুরুন্না ছিল না? ইয়ান সুরুন না, হ্যাঁ, জি ইয়ান সুরুন না।
থার্ড পার্সনে ছিল ইয়ানসুরনা। ইয়ানসুরনা। ইয়াংস্টার, তাহলে আমি তাকে নিয়ে আসেন। নামটা নিয়ে আসলাম। লায়াং লাইয়াং সুরনা, সুরন্না। তাকে নিয়ে আসেন। এখন খেয়াল করেন, না এখানে তো ন্যাং সুনার জবর ছিল, তাই না? শেষ নুনে কি, এটা তো বহুবচন আলামত। আলামত বহুবচনের তার আলামত, করবেন, আলামত ইতিবাচক। থাকতেই হবে, নাহলে তো জি বহুবচন বোঝা যাবে না। ইতিবাচকের জি হ্যাঁ, তখন কি করবে, ইতিবাচক নুন তো আর খেয়াল থাকবেই। করেন। তো এখন কি করবে, একটাকে এখানে তাকিদ নিয়ে আসবে। ও, লায়াং সুরনান্না। ইয়ানসুরুন্না নান, অ্যাংসুর খেয়াল করেন, তখন কি করবে, অ্যাংসুর নান, নান না হলে, তাই না? অ্যাংসুর নান না। কিন্তু মূলত এখানে ঘটনা হচ্ছে, এখানে এই তারজিদ যে আসবে, এই দুনিয়ার মধ্যে তিনটা নুন একত্রিত হচ্ছে এখানে, জি জি বুঝলি? তাই নুনের তারজিদ মানে কি, দুই নুন, তাহলে এই নুন একটা, তাহলে তিন নুন জি একত্রিত হচ্ছে। ওই একত্রিত এই বিড়ম্বনা থেকে বাঁচার লিগে এখানে একটা আলিফ আনা হয়, এবং শেষে নুনের তারজিদ দিয়ে জের দেওয়া হয় এটাকে, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি বুঝলাম। তাই কি হলো, ইয়াংসুর লাইয়াংসুর নান, না 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 ইয়াংসুর মানে নান। পড়ার সুবিধার্থে এটা জেড করে দেওয়া হলো হ্যাঁ, নাকি ওস্তাদ জি? এটা ভিন্নতা নিয়ে আসছে এখানে, কারণ এর পড়ার ভিন্নতা নিয়ে সুবিধাতে তো আলিফ আনতে আনতে হচ্ছে, কারণ তিন নুন একত্রিত হয়েছে, আবার সবটির মধ্যে জবর, তাহলে পড়তে কেমন সে নান কেমন শোনা যাচ্ছে। তো এই বিড়ম্বনা থেকে বাঁচতে এখানে নুনের উপর এই সুরনান্নি। সুন্নার নুন ঠিক রাখছে, বুঝতে পারছেন? জবর ঠিক রাখছে। এখন তারপর আবার কি আসছে, ওইখানে জবর আবার আসছে, এই জন্য নুনের আবার তাকিদে নুন এসে তার নিচে জের দেওয়া হয়েছে, যাতে করে একই ধরনের হরকত আর একই ধরনের হরফ না থাকে এখানে। এই জন্য কি করা হয়েছিল, লায়াংসুরনান। ওস্তাদ জি ওই না উচ্চারণ করতে নুন আলিফ জবর না টেনে পড়তে হবে না সরাসরি আমি তাসদিদ বললাম আলিফ আসছে, আলিফ আসছে তো তার আগে জবর আলিফ খালি, তো এই জন্য তার মদ হবে টানতে হবে। লায়াংসুরনান। কিন্তু ওস্তাদ জি আমরা যে অন্য সময় যে তাসদিদ থাকলে ওই আলিফটা বাদ দিয়ে সরাসরি তাসদিদ ধরি না? হুম, না আলিফটা বাদ দেওয়া যাবে না তো আলিফ এখানে। বাদ দিলে তো আবার তিন অক্ষর মিলে যাবে, এই জন্য আলিফ পড়তে হবে এখানে। এখানে এটা পড়তে হবে, আচ্ছা নান এভাবে পড়তে হবে। জি ওস্তাদ যে এটা তো গ্রামার তাজবিদের ভাষায় বলা হয় যে মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। আব্বা আমাকে, আমি কিন্তু বুঝি না, আমাকে যদি হালিমা রফিক আপনার তার সঙ্গে বোঝা লাগবে, মাদ্দে এগুলো লাজিম কাল হালিমা রফিক আসলে আপাকে জিজ্ঞেস করেন, মুখে মুসাক্কার আর কি কি যেন আছে। হ্যাঁ এটা আমাদের হালিমা রফিক আল্লাহ। আপাকে জিজ্ঞেস করেন, আমাকে যদি বলেন হ্যাঁ তাহলে আমি ঠুস না না, আমি আপাকে আবার না শাক না দিব। চর্চা না থাকলে আসলে বলা যায় না ওস্তাদ জি। জি, আচ্ছা, তাহলে খেয়াল এটা করেন। মাদ্দে লাজিম কালমে মুসাক্কাল। আমি কারিয়ানা পড়ছি, আবার মুআল্লিমা আচ্ছা প্রশিক্ষণ আপা ভালো খবর। আচ্ছা, আমার যদি বাসা বাসা কি করে ফাঁসাইতে চান, তাহলে তুমি যে আমার তার জিজ্ঞেস করবেন, দেখবেন আমি একবার সারেন্ডার করে দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, জি। তবে তেলাওয়াত সহিষ্ণুতা করতে পারবো, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। গ্রামার বলতে পারবো না, তার যে বলতে পারবো না। আচ্ছা, খেয়াল করেন, তাহলে কি হলো এখানে, লায়াং সুরান্না, লায়াং সুরান্নে, লায়াং সুরুন্না, লাতাং এই নতুকে সুরান্না। টান হবে স্যার, এই নতুকে টান হবে লায়ান চূড়ান নান্নি, এখানে কি টান হবে? এই যে টানতে হচ্ছে, আলিফ খালি ডানে চূড়ান্নি জবর আসলে টানতে হবেই। কিন্তু চূড়ান্নি পাশে তাসদিতালা নুন থাকলে কি টান হয়? হয় সেই জন্য হয় তো ওই নিয়মটা তাসদিদ এখানে আলা বলা। নান্নে হচ্ছে, তাসদিদ থাকলে তো সেখানে টান হবে। মাদ্দে লাজিম মাদ হচ্ছে থাকলে কি এখানে, হ্যাঁ তাসদিদ আছে তো, মুসাক্কাল কালমে মুসাক্কাল। আচ্ছা উস্তাদ, এই যে লায়াংসুরুন্না, এটা একটু আমি বলি, এটা বুঝতে পারছি কিনা। এই যে এখানে হচ্ছে যে রতে আসছে সুকুন, তারপরে নুনে উপরে তাসদিদ, এই জন্য নুনে দুইটা সুকুন, আর হচ্ছে রতে দুইটা, একটা সুকুন, তিনটা তিনটা হওয়ার কারণে আহ, এখানে একটা কি হইলো, এটা আলিফ দিয়ে পরিবর্তন করা হইলো নাকি? না, ওই মাঝখানে তিনটা নুন একত্রিত হোক, আর মাঝখানে একটা ডিস্টেন্স নিয়ে আসছে আলিফ দিয়ে, যাতে করে আমরা এটাকে সহজে পড়তে পারি, এবং পড়তে খারাপ না শোনায়, বিড়ম্বনায় না পড়ি আমরা, এবং পড়তে জানি বাজে না শোনা যায়, বুঝতে পেরেছেন? আচ্ছা লায়াং উস্তাদ, এখানে সুরনান। এখানে ওয়া বা ইয়াও তো আসতে পারতো, এখানে যে আলিফ আনা হইলো কেন? হ্যাঁ, এখানে ওয়াও আনতো, যদি এখানে ওয়াও আনতো, তাহলে তার আগের অক্ষর আবার যদি পেজ দেওয়া লাগতো, এটার সাথে মিলাই দিত, দুটোটা একই হয়ে যাইতো।
আর মিলে তো পুরুষ না মহিলা তো কেন জানি আনমিউট হতে পারছি না। কেন আনমিউট হতে পারবেন না বলেন তো? আমরা তো এখানে রেস্ট্রিকশন রাখি না, তারপরে দেখি হয়তো হয়ে যেতে পারেন। আস্ক এখন মনে হয় আনমিউট হতে পারবেন। দেখেন তো কি আমাকে মেসেজ করছেন। আনমিউট তোর বাপে কাটাইছে এখন আনমিউট হতে পারবেন কি নাসরিন আক্তার আপা? এখন তো উনি তো আনমিউট প্রথম দিকে তো কথা বললেন মনে হয়। জি আমাদের উনি মেসেজ করেছে স্যার আমি আনমিউট হতে পারতেছি। অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ, অ্যালাউ পার্টিসিপেন্ট টু রিনেম দেমসেলফ, অন করা আছে। নাসরিন আক্তার। জি তো যাই হোক আপনারা খেয়াল করেন তাহলে লায়াং সুরুন্না আপনি তাহলে আপনি মিউট আপনি লিভ নিয়ে আবার ঢুকেন। আচ্ছা কারণ অন্য কারোর তো সমস্যা হচ্ছে না, সমস্যা হলে সবারই হতো। আচ্ছা জি ওস্তাদ। তাহলে খেয়াল করেন লায়াং সুরান্নে লাতাং সুরান্নে লায়াং সুরনান্নে পড়েন দেখি তো একদম পড়েন দেখি। লা ইয়ানসুরান্না লা ইয়ানসুরান্নি সুরান্নি লা ইয়ানসুরুন্না জি লা তানসুরান্না লা তানসুরান্নি লা ইয়ানসুরনান্নি। জি লায়াং সুরান্নে লায়াং সুরুন্না লাতাং সুরান্নে লায়াং সুরনান্নে। বুঝতে পেরেছেন? পড়েন দেখি সবাই ফটাফট পড়ে ফেলেন। এখন বললেন রিপিট একসাথে বলার চেষ্টা করবেন, ছয়টা একসাথে বলার চেষ্টা করবেন, রিপিট করেন। কিছু কিছু শব্দ এক বছর বহু বছর দেখে আছে। মানে প্রচলিত শব্দের উচ্চারণের মধ্যে আসতেছে না তো, এই প্রথম হঠাৎ করে একটু অন্যরকম, যার কারণে একটু সমস্যা হচ্ছে। 2-4 বার পড়লে হ্যাঁ ঠিক আমরা হয়ে একটু যাবে। মিউটে থেকে সবাই নিজে নিজে প্র্যাকটিস করে নিই আপা, 5 বার জি প্র্যাকটিস জি করেন দেখেন একটু মুখের জি জড়তা জি চলে যায়। লায়াং সুরন্নি লায়াং সুরুন্না লাতাং সুরন্নি লায়াং সুরনান্নি Latang surani la yang suranani yang suranani la yang suranna la yang surani la yang surunna la yang surunna la tang suranna la tang surani la yang surunnani la yang সুরনান্নি la yang surunnani la yang শুনে আবার গুণা surunnani হবে। লায়াং সুরনান্নি Latang suranna latang suranni latang surnanni হয়ে গেছে? বলেন দেখো জি নাম জিজ্ঞেস করে দেখি কত স্পিডে বলতে পারেন। আরেকজন হচ্ছে রোশন আপা বলেন। জি layang suronna layang suronni layang surunna latang suronna
লাতাং সুরনি লা ইয়াং সুরনানি। জি সুন্দর, আরেকজন আসেন। দাদা আমি বলি জি লায়াংসুরান্না লায়াংসুরান্নি লায়াংসুরনা লাতাংসুরান্না লাতাংসুরান্নি লায়াংসুরনান্নি। জি তারপর রাজিয়া সুলতান আবার বলেন। জি মুজাক্কার হলো লায়াং সুরন্না লায়াং সুরন্নি লায়াং সুরুন্না। আর স্ত্রীবাচক লাতাং সুরন্না লাতাং সুরন্নি লায়াং সুরনানি নান। জিনানি। জি আচ্ছা, এবার আমরা থার্ড পার্সন ছিল, ঠিক আছে না? ওস্তাদ জি এটার অর্থটা কি হবে? অবশ্যই অবশ্যই সে সাহায্য করবে, অবশ্যই অবশ্যই তার অবশ্যই সাহায্য অবশ্যই করবে, অবশ্যই তারা সকলে সাহায্য করবে, অবশ্যই অবশ্যই একজন নারী সাহায্য করবে, অবশ্যই অবশ্যই দুজন মানে নারী সাহায্য দুইবার করবে। অবশ্যই অবশ্যই আসবে, এই তো? দুইবার ব্যবহার করে, যদি ব্যবহার করতে মন চায় একবার করতে পারবেন, দুইবার করতে পারবেন, অবশ্যই আমরা বলি অবশ্যই 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 করবো, কেন জি জি টেনশন বুঝতে করতে পারলাম। অবশ্যই 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 আমরা করবো। জি আচ্ছা আচ্ছা। লামে তাকিদ নুনে দুই তাকিদ আসছে, আপনি অবশ্যই অবশ্যই ডাবল করতে পারবেন, সমস্যা নেই, যদি মনে করেন আমাদের এখানে ব্যবহার হয় সেক্ষেত্রে। আচ্ছা এবার আসেন থার্ড পার্সন গেল ওস্তাদ জি, এবার সেকেন্ড থার্ড পার্সন। পার্সন, এবার সেকেন্ড পার্সন আসি আমরা। আচ্ছা কারণ ইয়ার জায়গায় তা আসবে, লাতাং সুরান্না লাতাং সুরান, এই যে এটা রিপিট লাতান হবে দুইটা। সুরান্না লাতান লাতাং সুরান্নি, সুরন্না লাতাং স্ত্রীবাচকের দুইটা ই হবে, হ্যাঁ। জি লাতান লাতাং সুরুন্না লাতাং সুরুন্না লাতাং সুরুন্না, লাতাং সুরন মানে ইয়ার বদলে শুধু তা দিলেই হয়ে যাবে, তাই না ওস্তাদ জি? হ্যাঁ তা দিয়ে হবে। লাইন সুরান্না আরেক স্ত্রীর পর লাতান সেকেন্ড পার্সনের মধ্যে কি ছিল এখানে? তাং সুরিনা ছিল না? হ্যাঁ লাতান এই যে এখন সুরান্নি বোধহয়। ইয়াটা পরে কিন্তু আর আগের অক্ষরে জের দেওয়া যাবে। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কি ছিল? সুরিন্না। স্ত্রীর বাচক সেকেন্ড সুরিনা ছিল না? তাহলে এখানে তাং জি জি সুরিনা, এই যে তাং সুরিনা, মূলত এখানে ওই ইয়ার কারণে কি আসছিল, এখানে জবর আসছিল, তাই না? ইয়ার জবর আসছিল এখানে, জেড এখানে ছিল, কি হবে? ইয়া সুরিনা ছিল, তাং সুরিনা ছিল, এখন তার আগের অক্ষরে কি চাই? জের চাই। জেড চাই। তাহলে এখানে তো মনে হয় জবর, কারণ নুনে তাকে সবসময় জবর নিয়ে আসে, বুঝতে জি পারছেন? জি যেমন এখানে আমরা জবর দিলাম না, নুনে তাকে জবর ছাড়া আসে না, জি আসে জি কিন্তু এখানে নিয়ম হলো জবর সহকারে আসতে হবে, কিন্তু এখানে সেকেন্ড পার্সনের মধ্যে একটা ইয়া আসছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? তাহলে জি। ইয়া তা ফেলে দিতে হবে, এখানে ফেলে দিলে তার ইয়ার আলামত হিসেবে তার আগের অক্ষরে জের দিতে হবে। ও লাতান সুরিন্না। হ্যাঁ আচ্ছা। তারপরে দ্বিবচন, ঠিক আছে, লাতাং সুরানে লাতাং সুরনান্নে। লা লা ইয়ে না তান সুরনান্নে, হ্যাঁ। জি লাতাং সুরনানে। লাতাং সুরান্না লাতাং সুরান্না লাতাং সুরুন্না লাতাং সুরিন্না লাতাং সুরান লাতাং সুরনান্নে। লাতাং সুরান্না লাতাং সুরান্নি লাতাং সুরুন লাতাং সুরান্না লাতাং সুরান্নি লাতাং সুরানি লাতাং সুরান্নি লাতাং অনেকে লিবনিতে আসতে চাই, এটা তো কেমন কঠিন মধ্যে নিয়ে আসতেন ভাই, কোরআন শরীফ তো বুঝতে আসছে, তাই না? এই শব্দগুলো কোরআন শরীফে আছে তো, নাহলে পড়ায় দিন, কেউ পড়ায় না এগুলা, বাংলাদেশে কোনো একাডেমিতে এগুলো পড়ায় না, কোথাও পড়াবে না এগুলো, মনে হয় বুঝতে তাদের পেরেছেন? কাজ থাকতে পারে ওস্তাদ, যে ওই কারণে হয়তো লিভ নিচ্ছেন, আছে তো অনেক হ্যাঁ জনের থাকতে পারে, বাংলাদেশে। খেয়াল করেন তাহলে লাতাং সুরান্না লাতাং সুরান্না লাতাং সুরুন্না লাতাং সুরিন্না লাতাং সুরান্না লাতাং সুরনান্নে, ঠিক আছে? আচ্ছা জি, লাতাং সুরিন্না এটা একটু যদি বুঝাই দিতেন, আবার ওইটা বুঝি নাই, এখানে কি ইয়াটা ছিল? যে পরে গেল বললে। স্ত্রী বাচক ইয়া সেকেন্ড ছিল, পার্সন কি ছিল? ইয়া ছিল। সেটা কি ছিল? তাং সুরিনা ছিল, তাই না? লাতাং সুরিন্না, জি তাহলে তাং সুরি, এই যে তাং সুরিনা ছিল, তাই না? তাং সুরিনা, তাহলে খেয়াল করেন এখানে একটা ইয়া আছে, জি তাই না? সেকেন্ড পার্সন আলামত কি? ইয়া।
ইয়া এখান থেকে জি কি হবে, এই বহুবচনের মতো এখানে আলিফ ও ইয়া যেখানে থাকে এর পরে যায় গেলেন, ফেলে দেয় গেলেন, বুঝতে পারছেন? ও ওই আচ্ছা ওগুলোর সাথে এখানে ইয়াটা পরে দেবো এখানে, কারণ নুনে তার মধ্যে একটা সাকিন আছে, আবার ইয়া সাকিন আসছে, বুঝতে পারছেন? নুনে তার জি সাকিন ওর দুই নুনের মূলত, আর এখানে একটা ইয়া সাকিন দুই আছে, থাকে না, দুর্বল পড়া যায় অক্ষরের না, মধ্যে ইয়াটা পরে যাবে এখান থেকে, বুঝতে পড়ে পারছেন? যাবে, পরে গেলে বুঝতে পারছি, ইয়া তার আগের অক্ষরে কি, ইয়া পরে যাওয়ার আগে তার আগের অক্ষরে জেড দেওয়া যায়, দিয়ে যাবে, হ্যাঁ এখানে বুঝতে জেড দেওয়া, পারছি এখন। আগে লাম কালামে জেড দেওয়া গেছে। তিনটা সেকেন্ড একত্র হয়ে যাওয়ার কারণে পড়া যায় না, এই জন্য ওই ইয়াটা মাদের হরফটা পরে গিয়ে আগের হরফকে তার হারাকা অনুযায়ী ইয়া দিয়ে গেছে জের। হুম, লাতাং হয়ে গেছে লাতাং সুরিনা, লাতাং সুরিনা, লাতাং সুরানে, লাতাং সুরনানে। তাহলে পড়ান দেখি, লাতাং সুরানা, লাতাং সুরানে, লাতাং সুরুন্না। Surani, Tatang Latang surana, latang surani, latang surun, latang suro, latang surina, latang suroni, latang surnana, nani, latang Surina, surnani. Latang surani, Latang মানে স্ত্রী বাড়িতে বাচকে মানে সেকেন্ড nani, পারসন হলো Latang Latang Surna, Nani, Tatang Suruna, Suran, হ্যাঁ Nah, Tatang Surani, Tatang Surena, Latang Surana, surunna, latang surani, latang surunna, latang surinna, latang suronni, latang surnani, Latang Surina, Latang Nani, Surani, Latang latang Surnani. surnani, এটার অর্থ হবে তোমরা সাহায্য করবে, করতেছে। অবশ্যই তোমরা সাহায্য করে, অবশ্যই তোমরা সাহায্য করবে, করতেছে। অবশ্যই Corso তুমি Corbe, সাহায্য করো, অবশ্যই তোমরা সাহায্য করো, অবশ্যই তোমরা অনেকেই সাহায্য করো। আচ্ছা, হ্যাঁ, single. উস্তাদজি লামের তাগিদ নুনের তাগিদের এই নিয়মটা সহ আমাদের এই স্লাইডটা একটু দিয়ে। Tatang Surana, Latang Surani, Tatang Suruna, Tatang Surinna, Tatang Surani, Tatang Surena, আচ্ছা, তাহলে কি হলো, এখান থেকে পড়ান দেখি, লায়াং সুরান্না, লায়াং সুরান, লায়াং সুরুন্না। Layang তারপর লায়াং Surani, surani, layan Layang surani, Surani, layan লাতাং surunna, সুরান্না, লাতাং latang সুরান্না, লায়াং latang সুরনান্নে, surani, latang surnani, নান্নে, nani, latang লাতাং suranna, সুরান্না, লাতাং latang সুরান্না, লাতাং suranni, সুরুন্না, latang surunna, লাতাং latang সুরিন্না, surinna, লাতাং latang সুরান্নে, লাতাং surinna, latang সুরনান্নে। surnani, Anna, Latang তারপরে Surani, লাং সুরান্না, লানাং সুরান্না, latang suranna, latang Latang Surenani, লাং সুরান্না, Latang lang suranna, Latang লাং Surani, সুরান্না, লানাং সুরান্না, lanang suronna, laang suronna, la nang suronna, সুরান্না, লাং সুরান্না, লানাং সুরান্না, Latang Surana, Latang Surana, লাং সুরান্না, লানাং সুরান্না, Latang Surana, Latang Surana, লাং সুরান্না, লানাং সুরান্না। Latang Surana, Latang Surana, Latang Surana, Latang টান কেন পড়তেছি আমরা? এটা এখানে তো ফার্স্ট nun, পার্টি সিঙ্গুলার দুইটা আলামত nun। আলিফ এবং নুন। আংসুরান্না, লাংসুরান্না, আংসুরু থেকে আংসুরান্না, লানাংসুরান্না। Surana. ও লাং সুরান্নাটা কেন বলতেছে? নুন ওই 1 বছরের বেলা ইয়া তা আলিফ নুন, থার্ড পার্টি ফের মধ্যে আলামত ইয়া তা আলিফ নুন।
ইয়া থার্ড পার্সন আলামত ইয়া পরে আসছেন, সেকেন্ড পার্সন তা পরে আসছেন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার আলামত হলো আলিফ, ফার্স্ট পার্সন প্লুরাল আলামত হলো নুন। তো সেখান থেকে আংসুরান না লানাংসুরান হচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন, এই যে একদম উপরে যে স্ত্রীবাচকের বহুবচনে ইয়াটা কেন আসলো? বহু দ্বিবচনে তো তা আসলো, এক বচনেও তা আসলো, লা তাংসুরান্না, ও লা এখানে ইয়া কেন আসলো? তাংসুরন। এখানে ইয়া কেন আসলো? জি, এটা আলামত এটা মুদারে কি বলছি আমরা? ইয়া তালিফ নুন, তাই না? জি ইয়া তা আলিফ নুন। তবে ইয়াটা থার্ড পার্সন আলামত, তাটা সেকেন্ড পার্সন আলামত, আর আলিফটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার আলামত, নুনটা ফার্স্ট পার্সন প্লুরাল আলামত, তাই না? বলেন। জি, না আমি আমি আপনাকে বলছি আমি আপনার শুধু প্রশ্ন বুঝতে পেরেছি, আপনি আমার প্রশ্ন উত্তর দেন আগে। আমি আপনার প্রশ্ন স্ত্রীবাচকে বুঝতে পেরেছি। বহুবচনে। আমি তো আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আমার প্রশ্ন উত্তর দেন, আমি ওইদিকে যাচ্ছি। আচ্ছা, এখানে কি এটা কি এগুলো চারটা কি এগুলো? চারটা হলো ওই যে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন এন্ড ফার্স্ট পার্সন সিঙ্গুলার থার্ড এন্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট ফার্স্ট পার্সন পার্সন প্লুরাল, তাই না? সিঙ্গুলার এন্ড জি প্লুরাল। কারণ প্রশ্ন এখানে ইয়া আসলো কেন? আমার কথা হচ্ছে জি এখানে তা আসবে কেন? থার্ড পার্সন তা কি কাজ করে এখানে? এটা আপনার প্রশ্ন হওয়া উচিত। না, এটা তো স্ত্রীবাচকের জন্য তা আসছে, এটা বুঝলাম। আচ্ছা, স্ত্রীবাচকের জন্য তা আসছে, এখন ঠিক আছে, তাহলে এখানে স্ত্রীবাচক থার্ড পার্সনের জন্য তা আসছে, ঠিক আছে। এখন বহু বছরের মধ্যে ইয়া কেন আসলো? তো মূলত হ্যাঁ এখানে জি কি ছিল? মূলত এটার মধ্যে ইয়া ছিল, এটার থেকে ভিন্নতা করার জন্য তা নিয়ে আসছে, তাই না? জি পূর্ববর্তী স্ত্রীবাচক ভিন্ন করার জন্য তা নিয়ে আসছে, এখানে একই অবস্থা, ভিন্ন করার জন্য তা নিয়ে আসছে, তাই না? জি এখন কিন্তু এখানে লায়াং সুরুন না, এখন খেয়াল করেন লায়াং সুরুন না, এখানে ইয়া প্রশ্ন কিন্তু এখানে নাই, এটা তো আগে থেকে প্রশ্ন, কারণ ইয়াং সুরু নাং সুরু, ইয়াং সুরু জি তাংসুর তাংসুরানে ইয়াংসুর না ছিল, তাই না? তো আগুনের হ্যাঁ, প্রশ্ন ফেলে মোদারের প্রশ্ন এখানে করছেন আপনি, ঠিক আছে। উত্তর হলো এটা। দেখেন এখানে এই দুইটা যদি এখানের মধ্যে এটার মধ্যে তাই আসতো, থার্ড পার্সনের যদি জন্য ইয়া ব্যবহার করা হতো, তাহলে এইটার সাথে মিলে যেত, তাই না? জি এখন বুঝে গেছি, বুঝছেন, কারণ এখানে কি- নান্নি আছে জি। আর এখানে শুধু না আছে, না না সেইভাবে। হ্যাঁ, না না খেয়াল এই করেন, জন্য ওইটা না, এখানে ওইটা না, ইয়াংটা রয়ে গেছে। ওইটা না, ওইটা না। এটা ইয়াং ওটা না। ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরানে দেখেন আসেন, এই দেখেন ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরুনা, এই যেখানে ইয়ে আসছে, জি বুঝতে পারছেন? এদের তা জি এদিকে এই এখানে ইয়ে আসছে। এখানে আমার প্রশ্ন, এটা এখানে ইয়ে আসছে কেন? দেখেন এটার সাথে এটার মধ্যে মিলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? পূর্ববাচক বহুবচন দেখেন, ও এই আচ্ছা, দুইটার হ্যাঁ মধ্যে জি মিলে জি যাওয়ার এটা আমি সম্ভাবনা বুঝতে আছে। পারছি ওস্তাদ, এখন বুঝতে পারছি। এই দুইটার মধ্যে কারণ পার্থক্য ইয়াং শুধু সুরু তার পার্থক্য। আর ওইটা হলো ইয়াং সুর না, সেই জি জন্য এটা ইয়াং সুরু মানে পুংলিঙ্গ বোঝা যাবে, আর ওইটা ইয়াং সুর না নু দিয়ে ডিস্টিংগুইশ করা যাবে। এইটা জি, বুঝতে পারছি আমি এখন। জি আপনি তো বুঝছেন, কিন্তু অনেকে একই ধরনের প্রশ্ন হতে পারে নিয়ে বসে আছে, তারা বুঝতে পারেন, তাদের জন্য বলতেছি। আচ্ছা, ইয়াংসুরু ইয়াংসুরান, আচ্ছা ইয়াংসুরু ইয়াংসুরানে ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানে ইয়াংসুরুনা। তাহলে খেয়াল করেন এখানে যে দৃষ্টি হলো সেটা হচ্ছে যে ইয়াংসুরু ইয়াংসুরানে, তাংসুরু তাংসুরানে, এই দুইটার মধ্যে পার্থক্য শুধু ইয়া আর তার পার্থক্য, বাকি হুবহু মিল আছে, বুঝতে পেরেছেন? কিন্তু জি ইয়াংসুরুন আর ইয়াংসুরুনার মধ্যে পার্থক্য আছে না? ইয়াংসুরুনার মধ্যে ও না আসছে, এখানে শুধু না আসছে। জি এটার সাথে যাতে মিলা না যায়, এই জন্য থার্ড পার্সনের মধ্যে এই সেকেন্ড পার্সনের তা ভাড়া করে নিয়ে আসছে এখানে স্ত্রীবাচক বোঝানোর জন্য, বুঝছি। তাদেরকে এটার সাথে মিলা না যায়। কিন্তু এখানে যেহেতু ও না আসছে, এখানে শুধু না আসছে, তাহলে এই ধরনের জি ভিন্নতা এমনিতেই আছে, মিলে যাওয়ার সম্ভাবনা নাই। জি এই জন্য ইয়াটা থার্ড পার্সনের যে ইয়া, এটা কাম ব্যাক করছে। জি 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 তো এখানে ওই কারণে মূলত এখানে ইয়া আসছে। জি আচ্ছা, তাহলে লায়াংসুরান্না লায়াংসুরান্না লায়াংসুরুন্না লাতাংসুরান্না লাতাংসুরান্না লায়াংসুরনান্নে লাতাংসুরান্না লাতাংসুরান্না লাতাংসুরুন্না লাতাংসুরিন্না লাতাংসুরান্না লাতাংসুরনান্নে লাংসুরান্না লানাংসুরান্না। কথা বুঝতে পারলাম? যে সবাই জি পড়েন দেখি, একটু পড়েন একটু, 10 মিনিট সময়, 5 মিনিট সময়, টাইম তো শেষ হয়ে গেছে। ভাবছিলাম আর একটু পড়িয়ে দেবো, খফিফাটাও পড়িয়ে দেবো, অসুবিধা নেই। তারা হওয়ার একদমই নেই, নষ্ট হয়ে যাবে আমার। আপনার সবাই একটু পড়েন। একটা ঘুম নেই, ঘুমে চোখ ভাঙে আসতেছে। হ্যাঁ আচ্ছা পড়েন দেখি একটু, সবাই একটু 2 মিনিট একটু প্র্যাকটিস করেন, হুম? সবাই একটু 2 মিনিট প্র্যাকটিস করেন।
কথা বুঝতে পারলেন? পড়েন একটু। লামে তাকিদ, নুনে তাকিদ। লামে তাকিদ, একটা হচ্ছে নুনে তাকিদ। নুনে তাকিদ সাকিরা। লামে তাকিদ, নুনে তাকিদ সাকিরা। স্ক্রিনশট নিয়ে নেন, এই দুটার স্ক্রিনশট রেখে দেন। এটা হলো সাকিরা মারুফ। মারুফ মানে কি? অ্যাক্টিভ। মারুফ মানে কি? অ্যাক্টিভ। লামে তাকিদ, নুনে তাকিদ সাকিরা মারুফ। আর মজহুলের মধ্যে, খফিফার মধ্যে শুধু একটাই পার্থক্য, শুধু আলামতে মুদারে পেশ হবে, আর বাকি সব হুবহু করা আছে। বুঝতে পারছেন কিভাবে? আমরা যে ফেলে মুদারে মজহুল করার যে নিয়ম পড়েছিলাম, আলামতে মুদারে পেশ, আইন কালেমা জবর, ওই সেম সুরন্না। হ্যাঁ, এখানে আগে থেকে জবর আছে। বুঝতে পেরেছেন? তো এখানে বাকি আর কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? বাকি শুধু কোনো ইয়ার পরিবর্তন, উপর পেজ দিব। হ্যাঁ, শুধু এর মধ্যে ওস্তাদজি পেশ দিন। আবার একটু বলেন ওস্তাদজি, আমি একটু এটা হলো মিস মারুফ। করছি। মজহুল করার নিয়ম হলো, এটা হলো মারুফ, হ্যাঁ। অ্যাক্টিভ ভার্ব। প্যাসিভ করার নিয়ম হলো বলছিলাম, প্যাসিভ করার নিয়ম কেউ বলেছিলাম, ফেলে মাদিতে ফাঁকালামে পেশ, ফেলে, আইন কালেমা জের, লাম কালেমা পূর্বের মতোই থাকবে। আর ফেলে জি মুদারিতে জি, বলছিলাম আলামতে মুদারে পেশ, আইন কালেমা জবর। আইন কালেমা জবর, জি। এখানে আইন কালেমা জবর আগে থেকে আছে, শুধু আলামতে মুদারে পেশ দিলে হয়ে যাবে। লাইউং সরান্না, ও আচ্ছা, মারুফ লাইয়াং বললে। লাইউং সুরুন্না। বুঝতে এটা পেরেছেন? মাজবুর জি। উস্তাদ, এটা মাজবুর। লাইউন সুরান্না, লাইউন সুরান্নি, লাইউন সুরান, লায়ুং সুরান্না, লায়ুং সুরান, এই বহু বচনে কি হবে ওস্তাদজি তখন? সুরান্না, হ্যাঁ, লাতাং সুরু, বহু বচনের বেলায় পুরুষে মাজুর লাতুং করলে বেশি হবে। সুরুন্না, লাইউন সরন, লাতুং সরুন্না। আচ্ছা, সুরান্না, লাতুং সুরান্নি, এখানে তো লাতুং। পেশি আসবে, কারণ ওটা তো ইয়ের পেশ না, এটা তো যে অক্ষর পড়ে গেছে তার পেশিটা, জি জি জি, এই জন্য এখানে পেশি আসবে। মানে শুধু ওইটা আইন কালেমাটা জবর দিল, এটা পেশ আছে, এগুলো সব জবর দিল, তাই না ওস্তাদজি? কোনটা? আইন ওই যে কালিমা আইন জবর। কালেমা বললাম, হ্যাঁ, আইন কালেমাটা জবর নিবে তো মাজুলে। মুদারে করা, মুদারেতে মুদারের আলামতে পেশ নিবে, আলামতে মুদারে, আর আইন কালেমা জি, জবর নিবে। লাইউং সরান্না, জি। লাইয়ান সারুন্না, ঠিক আছে। লাইউং সরান্না। বুঝতে পেরেছেন? আইন কালিমা জজম হবে না? আইন কালেমা জবর কেন হবে? ফা কালেমা সাকিন হবে। হবে না উস্তাদ জজম? কেন আইন কালেমা জবর আসবে? কেন আইন জবর আসবে? কালিমা তো নুন, আইন কালিমা জজম না হলে তো না, উচ্চারণ ওটা হবে আইন না। কালেমাটা তো, নুনটা তো ফা কালেমা, আর ইয়াটা হচ্ছে আলামতে মুদারে। সরি, মুদারে করার সময় আমরা ফা কালেমাতে আপনার জজম বা সুকুন দিই। আইন কালিমা হচ্ছে সাদ, আইন কালেমা হচ্ছে সাদ। তাহলে কি হবে? ইয়াও ইউন মানে আলামতে মুদারে যদি মাজহুর করি, আলামতে মুদারে পেশ নিল, আইন কালেমা জবর নিল, তাহলে ইয়ার উপরে পেশ দিই ইউন,
আর সোয়াতে মানে আইন কালাম আছে সদ, সোয়াদের উপর জবর দিলাম। সোয়াদে ইউন সোয়াদে জবর হবে সরান্না, ইউন লাইন সরান্না, ইউন ওয়ারান্না সরান্নি, ইউন ইউন সরুন্না, ইউন সরুন্না। বুঝতে পেরেছি। লা দিয়ে সাথে লা ইউন সরান্না, লা ইউন সরা উল্টা যাচ্ছে, লা ইউন সরান্না, লা ইউন সরান্নি, লা ইউন সরুন্না, লা তান সরান্না, লা তান সরান্নি, লা তান সরুন লাতুং তু হবে আপা। সরুতুং, লাতুং 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 সুরনানি, লাতাং সরনান্নি, লাতুং সরনান্নি। ও লাতুং সরনানি, জি সরনানি, লাতুং সরনানি। প্র্যাকটিস করতে হবে, না হলে মুখে আসে না। মজহুল। এখানে আলামতের মধ্যে পেজ দেন আর ফাঁকলে আইন কালামে জবর দেন, বুঝতে পেরেছেন? বাস এই তো হয়ে গেল, বুঝতে পেরেছেন? লাইং সরান্না, লাইং সরান, লাইং সরুন্না, লাতুং সরান্না, লাতুং সরান্না, লাইং লাতুং সর। এখানে তা কেন হবে? এখানে ইয়া হবে এখানে। লাইং সর নান্নে, লাতুং সরান্না, লাতুং সরান্নে, লাতুং সরুন্না, লাতুং সরিন্না, লাতুং সরান্নে, লাতুং সরনান্নে, লাউং সরান্না, লানুং সরান্না। তো এলো মজহুল। সবাই একটু দেখে নেবেন ইনশাল্লাহ। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস বলতে আমাদের এখন ওস্তাদ আমাদের ওস্তাদ আরেকটু উপরে উঠান, একটু স্ক্রিনশট নেই, নেন। স্ক্রিনশট। মানে ইয়েটা দেখা যাচ্ছে না, এই যে আগেরটা ছিল অ্যাক্টিভ আর এটা প্যাসিভ। আরেকটু নিচে। আরেকটু নিচে আনো না কেন ওস্তাদ? স্ক্রল করলে